আমাদেরকে ঠিক কি পরিমাণ খাবার দান করতে হবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী? যাকাত আল ফিতরা হিসেবে দেয়া খাবারের পরিমাণের কথা যদি বলেন, দিতে হবে 1 সা খাবার সাধারণত। আর ইবনে খুজাইমার একটা হাদিস বলছে, হাদিস নাম্বার 2417, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রমজান মাসের সাদকা মানে যাকাতুল ফিতরা হচ্ছে 1 সা। আরেকটা হাদিস সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নাম্বার 1510, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সময়ে যাকাত আল ফিতরা ছিল 1 সা খাবার। আরও একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নাম্বার 1503, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহর রাসূল নির্দেশ দিয়েছেন 1 সা খেজুর বা 1 সা বার্লি দিতে যাকাতুল ফিতরা হিসেবে। তাহলে সব হাদিসই বলছে দিতে হবে 1 সা খাবার, হতে পারে খেজুর, বার্লি, কিশমিশ, জব ইত্যাদি। এছাড়া আরও একটা হাদিস আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 2 হাদিস নাম্বার 3334, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এখানে ওজন হবে মক্কায় প্রচলিত ওজন অনুযায়ী আর পরিমাণ হবে মদিনায় প্রচলিত পরিমাণ অনুযায়ী। কারণ 1 সা এক এক জায়গায় এক এক রকম, তাই নবী একেবারে নির্দিষ্ট করে বলেছেন যে ওজন হবে মক্কার ওজন অনুযায়ী আর পরিমাণ মদিনার পরিমাণ অনুযায়ী হবে। তাহলে 1 সা বলতে তখন মদিনায় যেটা বোঝানো হতো সেটা মেনে চলব। আমাদের নবীর আমলে মদিনায় 1 সা খাবার বলতে যেটা বোঝানো হতো সেটা হলো 4 মুঠো, 2 হাত যদি এভাবে রাখেন আর এরকম 4 মুঠো খাবার সমান 1 সা, এটাই সঠিক পরিমাণ। আর ওজনের ব্যাপারে বিশেষজ্ঞগণ বলেন হবে আনুমানিক 3 কেজি আনুমানিক। তাহলে সাদকা হচ্ছে 3 কেজি চাউল অথবা বার্লি অথবা জব অথবা কিশমিশ বা খেজুর অথবা গম।